তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা খুব সহজে আমাদের আধার কার্ড যেটা আমাদের হারিয়ে যায়, কোনো কারণে যদি হারিয়ে যায় সেটাকে খুঁজে পাওয়া যে কত মুশকিল সেটা আমরা জানি। তো যদি এরকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে যান যে আপনার আধার কার্ডটা হারিয়ে গেছেন, তো খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে আপনারা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন এবং সেটা ভ্যালিডেট, সেটা যেখানে নিয়ে যাবেন সেটা ভ্যালিডেশন পাবে, অবশ্যই পাবে। তো চলুন কিভাবে আমরা সেটা করবো একবার দেখে নিই। সেটা করার আগে আমাদেরকে সম্পূর্ণ কি করতে হবে, আমাদের মোবাইলের যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। আমরা কম্পিউটারে একটা ব্রাউজার এলাম, এসে মাই আধার লিখে সার্চ করতে হবে। করলে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন, একেবারে ফার্স্ট যে ওয়েবসাইটটা, ঠিক এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা করি। প্রথমে এই ওয়েবসাইটটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করতে হবে। মাই আপডেট আধার, এই যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা, আপডেট আধার বা গেট আধার, এই যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, ধরুন এই আপডেট আধার, তারপরে গেট আধার, এইগুলোতে আমাদেরকে কি করতে হবে, যে আধার সার্ভিস এইগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে গেট আধারে এটাতে ক্লিক করব। তার আগে আমরা এটা রিমুভ করে দিই। তো আমরা এখানে গেট আধারে এটা ক্লিক করলাম। এরপর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা পেজ খুলে গেছে, চেক স্ট্যাটাস, এই সমস্ত কিছু দেখাবে। তো এরকম যে কোনো একটাতে ক্লিক করার পর আমাদের এই মোটামুটি এই ওয়েলকাম টু আধার এই পেজটাতে আমাদেরকে চলে আসতে হবে। এবার এই পেজে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই যে লগ ইন বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লগ ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা লগ ইনে ক্লিক করি। তো লগ ইনে ক্লিক করলে তারপর একটুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে, যেখানে আপনাদের কি করতে হবে না, প্রথমত আপনাদের এখানে আধার নাম্বার আপনার দিতে হবে এবং পাশে থাকা যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটাকে এই সঠিক স্থানে বসিয়ে দিতে হবে। তো চলুন আমরা সেটা করে ফেলি খুব সহজে। এটা একেবারে খুব সহজে, আপনার আধার কার্ড হারা হয়ে গেলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। তো চলুন আমরা একটা আধার নাম্বার দিয়ে দিই। একটা আধার নাম্বার আমরা দিয়ে দিলাম। তারপর আমরা ক্যাপচার কোডটা দিয়ে দেব। ক্যাপচার কোডটা দেওয়ার পরে আমাদেরকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমরা দেখতে পাবো নিচে একটা যে এন্টার ওটিপি বলে একটা অপশান আছে। তো এখানে আমাদের মোবাইল যে নাম্বার রেজিস্টার থাকবে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো আমরা সেটা দিয়ে দিই। তো ফাইনালি আমাদের ওটিপিটা আমরা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পরে আমাদেরকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন করার পরে এই সার্ভার একটু ডাউন থাকে সবসময়, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, যে যতক্ষণ না এটা লগ ইন হয় ততক্ষণ একটু ওয়েট করতে হবে, যে কতক্ষণ পর্যন্ত না লগ ইন হয়। তো চলুন আমরা অপেক্ষা করি। এরপরে আপনাদের যখনই লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ঠিক ডান পাশের ওপরে আমরা যদি এখানে দেখতে পাই, এখানে একটা লোক, আমার যার আধার কার্ড তার ছবি দেখাবে। তো আমাদেরকে কি করতে হবে, ওখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে কি হবে, তার আধার কার্ডটার ফার্স্ট পেজটা আমরা প্রথমে দেখতে পাবো এবং আবার ক্লিক করলে আমরা পেছনটা দেখতে পাবো। এইভাবে আমরা সেই আধার কার্ডটা ওই ব্যক্তি নাকি আমরা জানতে পারবো, অবশ্যই ওই ব্যক্তির, কারণ আমরা যেহেতু ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলাম। এইবার আমাদের কাছে দেখুন, আমরা আধার কার্ডের ব্যাপারগুলো এখানে একটু বুঝতে হবে। এখানে আমাদের কাছে এবার অনেকগুলো ইন্টারফেস খুলে গেছে। এখানে আপনাদের ডকুমেন্টস আপডেট করতে চান বিভিন্ন রকম, সেটা আপনারা করতে পারবেন। এর সম্পর্কিত যদি ভিডিও চান অবশ্যই আপনারা লিখে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। আর ডাউনলোড আধার, যেটা আমরা এই মুহূর্তে করবো। আর আপনি যদি কোনো রকম আপনার পিভিসি কার্ড, মানে ওই এটিএম কার্ডের মতো যদি আপনার আধার কার্ডটাকে আপনারা অর্ডার করতে চান, তাহলে এই পিভিসি কার্ড অপশানে ক্লিক করতে হবে। তো তার আগে আমরা যেহেতু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র আধারটা ডাউনলোড দেখব, তো চলুন আমরা এই অপশানটাতে ক্লিক করব, ডাউনলোড আধার। ঠিক এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, এই ডাউনলোড আধারে। তো চলুন আমরা ডাউনলোড আধারে ক্লিক করি। ডাউনলোড আধারে ক্লিক করার পর একটা পেজ চলে আসছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই পেজে কি বলছে, এখানে ডান পাশে রয়েছে ডাউনলোড বলে একটা অপশান রয়েছে, আর এইদিকে রয়েছে ব্যাক। তো আমরা এই মুহূর্তে এই যে যার আধার কার্ডটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার ঠিকানা, এই আধার কার্ড আমরা ডাউনলোড করব। এবার ডাউনলোড অপশানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই আধার কার্ডটা ডাউনলোড হতে। তো অবশ্যই একটু অপেক্ষা করলে আমাদের ঠিক ডান পাশে একই পদ্ধতি মোবাইলেও। এইবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদেরকে এর পাসওয়ার্ড, এর যে পাসওয়ার্ডটা, এই ফাইলটা কিন্তু যে কেউ খুলতে পারবে না। যে ভাবছেন যে যার হোক খুলে ফেলবে কেউ না কেউ, এর ফাইলটা কেউ খুলতে পারবে না। মানে এর পাসওয়ার্ডটা কীরকম হবে, এইখানে এক্সাম্পল দিয়ে এরা দেখিয়ে দিয়েছে কি, যে আধার কার্ডে পিডিএফ পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারে হবে। এক্সাম্পল দেওয়া আছে, ইওর নেম অনিশ যদি হয় তাহলে এখানে, আর তার ডেট অফ বার্থের শেষে যদি তার ইয়ারটা হয় 1989, সেক্ষেত্রে সে কী করবে, তার পাসওয়ার্ড হবে অনিশ বলে প্রথম এইখান পর্যন্ত হবে অনিশ
মানে আমি করে দেখাচ্ছি, ANAIS এই 19 পর্যন্ত হবে, আর এখানে বাকি যে ডেট অফ বার্থের লাস্টের ইয়ারটা সেটা, এই হচ্ছে তার মূল যেটা পাসওয়ার্ড হবে। এইখান থেকে এইটা তার পাসওয়ার্ড, এইটা হচ্ছে মূল 1989, এটা হচ্ছে তার পাসওয়ার্ড। তো চলুন আমরা আমাদের যে বর্তমান আধার কার্ডটা সেটা আমরা এর পাসওয়ার্ডটা আমরা দেখে নিই কি হয়। তো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে আধার কার্ডটা ডাউনলোড হয়েছে সেখানে আমাদেরকে চলে আসতে হবে। এই যে পিডিএফটা আমরা দেখতে চাইছি এখানে ওপেন করব। ওপেন করলে আমাদেরকে পাসওয়ার্ড চাইবে। এইখানে আমাদেরকে কি করতে হবে, পাসওয়ার্ড, আপনারা যদি মোবাইলের দ্বারাও করেন একই পদ্ধতি, এখানে আপনাদেরকে পাসওয়ার্ড এরকম দিতে হবে। তো সেখানে আমাদেরকে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই। তো চলুন আমরা পাসওয়ার্ড দিই। এটা যার আধার কার্ড তার নাম হচ্ছে সুমন, তো তার ফার্স্ট যে 4টে আমরা সেগুলো দিয়ে দিব। সব কিছু বড়, সব কিন্তু ক্যাপিটাল হাতে লিখতে হবে, SUMA, এই 4টে দিয়ে দিলাম। আর তার ডেট অফ বার্থ 2001। তো এইভাবে আমরা যেরকম এক্সাম্পল দেখেছিলাম একই রকম দিয়ে ওকে করলে আমরা এই মুহূর্তে আমাদের পেজে তার যে আধার কার্ডটা সেটা ওপেন হয়ে গেছে আমরা দেখতে পারবো। এরপর এটাকে আমরা খুব সহজেই প্রিন্ট আউট করতে পারবো কম্পিউটারের মাধ্যমে। আর এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এটাকেও ভেরিফিকেশান করতে হবে। তো এটা ভেরিফাই করার জন্য আপনাদেরকে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমরা দেখিয়ে দেবো কিভাবে এটা করতে হয়। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। এইভাবে আমরা খুব সহজেই একটা আধার কার্ড ডাউনলোড করতে পারি এবং সেটা অনায়াসে প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় লাগাতে পারি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা শিখলেন সেটা হচ্ছে, আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় কোনো চাপ নেওয়ার কিছু নেই, এভাবে আপনারা নতুনভাবে আপনার আধার কার্ডটাকে প্রিন্ট আউট করতে পারবেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।